গুড মর্নিং বন্ধুরা, দীপঙ্কর দে ম্যাথ মাইন্ড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে করণী। করণীর অঙ্ক আমরা শিখব। এটা একটা করণীর কঠিন অঙ্ক যদিও, কিন্তু তোমাদের সহজ করে আমি বোঝাতে চেষ্টা করব। দেখো এক্স এর মান হচ্ছে √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3। তো আর এক্স ওয়াই এর মান হচ্ছে 1। তাহলে এক্ষেত্রে কী হবে, যখনই আমরা দেখব যে এক্স এর মান দেওয়া আছে এবং এক্স ওয়াই সমান 1 দেওয়া আছে, তাহলে ওয়াই এর মানটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে ওয়াই ইজ ইকাল টু হবে √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। এটা আমরা সকলে বুঝতে পারছি। এবারে আমাদেরকে বুঝতে হবে যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এর মান হবে 12/11। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, প্রথমে দেখো এক্স ওয়াইয়ের মান তো আমরা সবাই জানি এখানে 1 হবে। এবার আমাদের প্রশ্নটা হচ্ছে যদি আমরা এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারের ফর্মুলা ব্যবহার করতে পারি, মান বার করতে হবে, তাহলে আমরা সহজেই এই ফর্মুলাটাকে তৈরি করতে পারি। এক্স প্লাস ওয়াইয়ের মান, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান যদি আমরা বার করতে পারি, কি বেরোবে আমাদের মান? এক্স এর মান হচ্ছে √7 প্লাস √3 আর √7 মাইনাস √3 প্লাস √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। তো এই যে ফর্মুলাটা আমরা আমরা অঙ্কটা দেখলাম, এখানে আমরা কী হবে, যোগ করতে হবে, ভগ্নাংশের যোগ। তাহলে আমরা লিখব √7 মাইনাস √3 আর নিচে লিখব √7 প্লাস √3। তাহলে এবারে দেখো দুটো কোণাগুণি যদি আমরা গুণ করি, তাহলে কী হবে, √7 প্লাস √3, √7 প্লাস √3 তার হোল স্কোয়ার, এখানে হবে √7 মাইনাস √3 তার হোল স্কোয়ার। তাহলে কী দাঁড়াবে জিনিসটা দেখো, তাহলে কি দাঁড়াবে, তাহলে √7 প্লাস √3 করলে কী হবে, হোল স্কোয়ার করলে, এই দেখো এটা কিসের ফর্মুলা পড়েছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা কি ফর্মুলা, সিম্পল, 2 ইন্টু √7 তার হোল স্কোয়ার প্লাস √3 তার হোল স্কোয়ার। তো এই ফর্মুলাটা 2a² প্লাস b² ফর্মুলা পড়ে গেছে। আর নিচে দেখো a² মাইনাস b² ফর্মুলা পড়েছে, a মাইনাস বি এ প্লাস বি। তাহলে √7 তার হোল স্কোয়ার মাইনাস √3 তার হোল স্কোয়ার। তাহলে কী দাঁড়ালো জিনিসটা, তাহলে উপরে দাঁড়ালো 2 আর √7² মান হচ্ছে 7 আর √3 তার হোল স্কোয়ার মান হচ্ছে 3। আর নিচে হচ্ছে দেখো √7 হোল স্কোয়ার মানে শুধু 7 আর √3 হোল স্কোয়ার মানে শুধু 3। তাহলে আমাদের মানটা দাঁড়ালো 2 ইন্টু 10 বাই 7 3 বাদ দিলে 4, 2 দিয়ে 4 কাটলো, 2 5 10, তার মানে আমার আলটিমেটলি ভ্যালুটা দাঁড়ালো 5। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু দাঁড়ালো 5। এবার আমরা মেন যেটা প্রমাণ করতে হবে তাতে আমরা ফিরে যাব। সেক্ষেত্রে আমরা কিভাবে করছি একটু ভালো করে লক্ষ্য করে দেখো। কি আছে আমাদের অঙ্কটা, আমাদের অঙ্কটা আছে এরকম, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই ফর্মুলাকে আমরা এইভাবে ফেলবো, দেখো এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। দেখো তোমরা বুঝতে পারছো, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মানে কিসের ফর্মুলা, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। আমরা কেন করছি, কারণ অলরেডি আমরা এক্স প্লাস ওয়াইয়ের মান বের করে ফেলেছি এবং এক্স ওয়াইয়ের মান আমাদের জানা। তাহলে আর নিচেটা কী হবে, এখানে একই কেস, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3xy। দেখো আমরা 2xy কেন নিয়ে এসেছি, কারণ এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ফর্মুলায় 2xy আসে, তাই জন্যে। তাহলে আমরা এই পোর্শনটাকে আমরা ফর্মুলায় ফেলার চেষ্টা করছি, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। এবার আমরা কী করবো, দেখো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এখানে আসছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 3xy। এবার দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান কত, আমরা বার করছি 5, তাহলে 5-এর স্কোয়ার হলো উপরে মাইনাস এক্স ওয়াই মান হচ্ছে 1, আবার নিচে হচ্ছে 5-এর স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1। তাহলে দেখো 5-এর স্কোয়ার মানে কত হবে, 25 মাইনাস 1, এখানে 5-এর স্কোয়ার মানে 25 আর 3 1 3, তাহলে এখানে হবে 24, এখানে হবে 22। কাটি করলে 2 11 22, 2 12 24, তাহলে আলটিমেটলি আমাদের ভ্যালু বেরোলো 12/11। আশা করি তোমরা আমার দেখানো অঙ্ক, আমার শেখানো অঙ্ক তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, এবং আমার যদি এই শেখানো এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করো এবং আরও মানুষকে দেখার জন্য সুযোগ করে দাও। ধন্যবাদ, সকলে ভালো থেকো।